আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সব কিছু মিলিয়ে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি একটি রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। খুবই সিম্পল একটি জিনিস, খুবই সিম্পল একটা আইটেম। এটা এমন আহামরি কিছু না এবং আমি কোনো রান্নাও কাউকে শেখাচ্ছি না। আমাদের অঞ্চলে এই রান্নাটি কিভাবে করে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। এটাকে আমাদের ফেনী অঞ্চলে বলে রাখা ভালো, আমার দেশের বাড়ি ফেনীতে। আমাদের ফেনী অঞ্চলে এটাকে বলে কেচকি মাছ। তো এই মাছটি আমি রান্না করব আজকে। তো আমি এই রান্নার রেসিপিটা পেয়েছি আসলে আমার মায়ের কাছ থেকে। তবে অত্যন্ত কষ্টের ব্যাপার হচ্ছে আমার মা বেঁচে নেই। কিন্তু মায়ের এই রেসিপি, এই আইটেমটা আমি এত বেশি পছন্দ করতাম, মায়ের মতো পারি না। তারপরও চেষ্টা করি, খুবই ভালো লাগে খেতে। আমার মা ২০২০ সালে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। উনি ক্যান্সারের রোগী ছিলেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে বেহেশত নসিব করে। দোয়া করে আপনাদের যাদের বাবা মা বেঁচে আছেন তাদের সবার বাবা মা যেন সহি সালামতে থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমার মতো বাবা মা হারিয়েছেন তাদের সকল বাবা মার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকলো, আল্লাহ যেন তাদের সবাইকে বেহেশত নসিব করেন। আসুন আমরা সবাই মিলে আমাদের সবার বাবা মার জন্য দোয়া করি। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তো বন্ধুরা, দুঃখ কষ্ট নিয়েই তো আমাদের জীবন, কেউ চিরদিন বেঁচে থাকে না। একসময় আমরাও তো বাবা মা হয়েছি, আমরাও চলে যাব আমাদের সন্তানদের ছেড়ে। তো আমরা চেষ্টা করব সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, সেই চেষ্টা করতে। আসুন আমরা আবার রেসিপিতে ফিরে আসি। তো এই মাছটি আমি একটু মাখা মাখা করে রান্না করব। এটার জন্য আমি বেশ কিছু প্রিপারেশন আগেই নিয়ে রেখেছি। এখানে আলু কুচি করে কেটে রেখেছি, এখানে একটি বড় আলু আমি নিয়েছি, এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি করে, আর হচ্ছে কাঁচামরিচ আমি কেটে রেখেছি। আমার কাটাকাটি খুব একটা সুন্দর না, আমি তাও শেয়ার করছি। আর এখানটাতে আমি কিছু চপিং বোর্ডের উপরে আমি এখানে চপিং বোর্ডে চপ করে রেখেছি টমেটো এবং কিছুটা ধনিয়া পাতা। তো আসুন আমি রান্নাটা কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করি। আর বলে রাখা ভালো, এই রান্নাটা আমি করব, আমার ভালো লাগে এই রান্নাটা। সরিষার তেল দিয়ে করতে আমি খুব পছন্দ করি এবং সরিষার ঘ্রাণটাও আমার খুব ভালো লাগে। তো একে একে যেহেতু মাছটা ভীষণ নরম, মাছটা আগে দেয়া যাবে না। আমি এখানে প্রতিটা আইটেম আগে দিয়ে দিব, দিয়ে এগুলো মাখিয়ে নেব। তারপর আমি আস্তে করে মাছটাকে মিশাবো। তো পেঁয়াজ কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। এবার আমি আলুটা দিয়ে দিব, আলু কুচি করে রেখেছি, আলুটা দিয়ে দিচ্ছি। দুঃখিত বন্ধুরা, এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি, হয়তো একটু নড়াচড়া করছে ভিডিও, আপনাদের খারাপ লাগলে আমি ক্ষমা চাচ্ছি। তারপর এখানে দিয়ে দিব টমেটো, ধনে পাতাও দিয়ে দেব। তাহলে বন্ধুরা, এখানে আমি যা যা দিলাম আবার একবার শেয়ার করি আপনাদের সাথে। আমি প্রথমে দিয়েছি সরিষার তেল, তার উপর দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে দিয়েছি আমি আলু কুচি, তারপর টমেটো এবং ধনে পাতা। এখন আমি একটু একটু করে সব মশলা দেব। আলু যেহেতু দিয়েছি লবণটা একটু বেশি লাগবে, মাছের পরিমাণ কম, কিন্তু আলুর জন্য একটু লবণ দিতে হবে, কারণ আলু লবণ টেনে নেয়, আপনারা জানেন সবাই। আমি একটু ঝাল বেশি খাই, আর এটা যেহেতু বাচ্চারা খাবে না আমি আমার পছন্দ মতো এখানে ঝাল দিচ্ছি। কাঁচামরিচ দিয়েছি 4-5টা, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, আর খুব অল্প পরিমাণে জিরার গুঁড়া দিব এখানে, যেহেতু ছোটো মাছ, ছোটো মাছে খুব বেশি একটা জিরা আমি পছন্দ করি না সেভাবে। এই সব কিছু দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে হাতে মাখিয়ে নেব। একটু কচলে কচলে মাখাবেন, তাতে কি হয় যে মানে আলুর সব কিছু নরম হয়ে যায়। মাছটা তো ভীষণ নরম, 5 মিনিটের মধ্যে মাছটা গলে যাবে। সো আমি মাখানোর মধ্যেই একটু এগুলার জানটা বের করে দিচ্ছি কচলে কচলে, যেন এগুলো অর্ধেক রান্না এখনই হয়ে যায় আমার হাতের প্রেশারে। তো সব কিছু মাখানো হয়ে গেল।
আমি আবারও বলেছি, আমাদের এলাকায় এই মাছটা খুব মাখা মাখা করে অনেকটা পোড়া পোড়া করে খায়। দেশে আমার নানুকে দেখতাম এটা আরও মজা করে আপনার কলা পাতার ভেতরে দিয়ে পেঁচিয়ে তারপর মাটির খোলাতে রান্না করে। তো আমিও প্রায় করি, ফ্রাই প্যানে করি। মাটির খোলা তো আর এখানে পাই না, আমার একটা ছিল, ভেঙে গেছে। তো আমি সেটাকে কলা পাতায় মুড়িয়ে, আমার এক বন্ধুর বাসায় কলা পাতা আছে, আমি এনেছিলাম, কলা পাতায় মুড়িয়ে আমি ফ্রাই প্যানে করেছি, অসাধারণ মজা হয়। আর সেটাকে অনেকটা মরিচ খোলা বলে, সেটা বাটা মরিচ দিয়ে করতে হয়, ভীষণ মজা হয়। এখন আমি আলতো করে মাছটা মাখাচ্ছি। আগে যেরকম কচলে মাখিয়েছি বন্ধুরা, আশা করি খেয়াল করেছেন, মাছটাকে আমি এখন খুব আলতো হাতে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে ছোট্ট একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। মাছগুলোকে আমি এই পাতিল থেকে ছোট্ট এই কড়াইটাতে ঢেলে নিলাম। কড়াইটা খুব কিউট একটা কড়াই, দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। নিচের দিকে একটু হালকা গর্ত, এটা আমার খুব প্রিয় একটা কড়াই রান্নার জন্য। তো আমি এটাতে সুন্দর করে ঢেলে নিয়েছি। ঢেলে এই পাতিলটাকে মশলাগুলো ধুয়ে আমি এখানে সামান্য, আপনারা দেখুন কত অল্প পানি দিচ্ছি, এখানে আমার মনে হয় 1 চামচ হবে কারি স্পুনে, সামান্য একটু পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কোনো পানি এখানে ব্যবহার করব না। এবং আমি যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করব, হাই হিটে আমি এই মাছটাকে 10 মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আমি কিছুটা জাল কমিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করছি। আসুন আমি এখানে একটু টাইমারটা সেট করে দেই। যাক, 1 মিনিট বেশি হয়ে গেছে, অসুবিধা নেই, আমি 10 মিনিট পরে বন্ধ, টাইমার চালু করে দিলাম। আমার মাছটাও এখানে উঠিয়ে দিলাম। ঠিক 10 মিনিট পরে আমি আপনাদের আবারও দেখাবো কতটুকু কি হয়েছে। বন্ধুরা, 10 মিনিট হয়ে গিয়েছে, আমার টাইমার শেষ। আমাকে এখন দেখতে হবে আমার এই কেচকি মাছের কি দশা। আশা করছি ভালোই হবে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, আমার তো এখনই জিভে জল এসে যাচ্ছে। আমার মাছ অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি সামান্য আরও কিছু ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। সব কিছু ডান হয়ে গেল আমার ফেনী অঞ্চলের কেচকি মাছ। আর সেই সাথে আমি পাশের চুলায় ভাত চড়িয়ে দিয়েছি। আমি আরও একটি সবজি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব অন্য একদিন। তবে আজকে আমি দেখাতে চাই যে ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে সেটা আর নাইবার শেয়ার করলাম, আজকে এতটুকুই থাকবে। কিন্তু আমি পাশে ভাত চড়িয়েছি, আপনাদের সাথে একটি টিপস শেয়ার করতে চাই। আমি আশা করি সেটা আপনাদের সবার ভালো লাগবে এবং উপকারে আসবে। আপনারা জানেন যে কালিজিরা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, কিন্তু কালিজিরা তো স্ট্রং, অনেক সময় খুব বেশি আমরা খেতে পারি না, বিশেষ করে বাচ্চারা তো একদমই পারে না। কিন্তু তাদের শরীরের জন্য ছোটোবেলা থেকেই যদি আমরা বাচ্চাদের শরীরের প্রতি একটু যত্ন নেই মায়েরা, তাহলে ছোটোবেলা থেকে ফাউন্ডেশন যত ভালো হবে, তত তাদের শারীরিক সুস্থতা আশা করা যায় ভালো থাকবে, বাকিটা আল্লাহর ওপর। তো আমি ভাত রান্না করার সময় প্রতিদিন কিছু কালিজিরা মিশিয়ে দেই। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ভাত রান্না করার সময় এখানে কিছুটা কালিজিরা মিশিয়েছি। এবং যখন রান্না হবে, এই ভাতের সাথে যখন কালিজিরাটা রান্না হয়ে যাবে, তখন একদমই টের পাওয়া যায় না। আমি ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে ইউজ টু করে ফেলেছি। তো আপনারা যারা স্বাস্থ্য সচেতন এবং যারা মনে করেন যে হ্যাঁ এটা ট্রাই করা যায়, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কখনোই খারাপ লাগবে না, ভালো লাগবে। এবং আপনারা বুঝতেই পারবেন না এমনি কালিজিরা খাওয়া যতটা কষ্ট, অনেকের ভালো লাগে, আমার খুবই ভালো লাগে কালিজিরার ভর্তা খেতে। কিন্তু কালিজিরার ভর্তা তো আসলে সবসময় করা যায় না, কষ্টসাধ্য। তো আমি কি করি, সবজিতে তো সবসময় দিই, রান্নাতে সব সবজিতে বা সব রান্নায় তো আর কালিজিরা যায় না, যে কারণে ভাতে আমি রেগুলার কালিজিরাটা দিয়ে দিই। এবং খাবারের সাথে আমাদের প্রতিদিন কালিজিরা খাওয়া হয়। এটা একটা হেলথ টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর কার কার খাবারের সাথে কালিজিরা, ভাতের সাথে কালিজিরা মিশিয়ে খান, শেয়ার করে জানাবেন, অথবা এই আইডিয়াটি কার কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। পাশাপাশি এই যে মাছটি আমাদের ফেনী অঞ্চলে, আমি যেটাকে কেচকি মাছ বলি আমরা, আমার মনে হয় বেশিরভাগই কেচকি মাছই বলে, ছোটো মাছ কেচকি মাছ। তো আমরা এইভাবে রান্না করি। আপনারা কে কোন অঞ্চলে আর কিভাবে রান্না করেন বা এই মাছটা আর কিভাবে খান, সেটা যদি একটু শেয়ার করেন তাহলে খুবই উপকার হয়। তাহলে অনেক সময় আমরা একটু টেস্টটা চেঞ্জ করতে পারি, একঘেয়েমি কাটাতে পারি।
আর হচ্ছে যে তবে এই মাছটা আমার এভাবে সত্যি খুব প্রিয়। আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা কে কীভাবে রান্না করেন এবং কোন অঞ্চলে সেটা একটু যদি অঞ্চলটা বলে দেন তাহলে জানতে পারবো, আমাদের জ্ঞানের ভাণ্ডারটা অন্তত একটু সমৃদ্ধ হবে যে অমুক অঞ্চলে এইভাবে রান্না করে খায়, আমরা জানতে পারবো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারবো এবং আমরা অবশ্যই ট্রাই করব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা যেন সপরিবারে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আপনাদের সবাই যেন দীর্ঘজীবী হন সেই দোয়া করছি। আপনারাও প্লিজ প্লিজ আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।